এটা হলো আমাদের গ্যাংটক থেকে লাচুং ট্যুর। সকালবেলা 1 কাপ কফিতে আমরা শুরু করে দিলাম লাচুং ট্যুর। সকালবেলা আমরা ঘুম থেকে চলে যাচ্ছি নর্থ সিকিম যাওয়ার জন্য নাথুলা স্ট্যান্ড, আর সেই স্ট্যান্ড থেকেই আমাদের গাড়ি ছাড়বে। আমরা এসে গেছি নাথুলা স্ট্যান্ড, আর এই স্ট্যান্ড থেকেই ছাড়বে আমাদের গাড়ি। প্রথমে এসেই আমরা এত সকালে একটু কফি খেয়ে নিলাম, আর কফি খেতে খেতে আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। গাড়ির ড্রাইভার অনেকখানি লেট করেছিল। গাড়ির ড্রাইভার এসে গেছে, আমাদের লাগেজ ছাদে উঠে গেছে। আমরা গাড়িতে বাইরের দৃশ্য দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলল নর্থ সিকিমের দিকে। মাঝে মধ্যেই শুরু হয়ে যাচ্ছে বৃষ্টি। পাহাড়ে যেন মেঘ আর বৃষ্টি একসাথে খেলা করে। একদিকে মেঘ পরিষ্কার স্বচ্ছ, আরেকদিকে ঝিরিঝিরি বৃষ্টি। যত বেলা গড়াচ্ছে ততই যেন বৃষ্টিরও বেগ বেড়েই যাচ্ছে। বৃষ্টিও আমাদের গাড়ির মতোই গতি বাড়িয়ে ফেলেছে। আস্তে আস্তে আকাশ অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু দূরের দিকে তাকালেই আবার আকাশ পরিষ্কার। এখানকার ড্রাইভাররা খুব সুন্দর মেনটেন করছে, একটা একটা করে গাড়ি ক্রস করছে। সত্যি পাহাড়ে গাড়ি চালাতে গেলে অনেকখানি ধৈর্যের দরকার পড়ে। এগারো হাজার ফিট ওপরে আমাদের গাড়ি পাহাড়ের কোলে দৌড়াচ্ছে। পাহাড়ের উপর থেকে নিচের দিকটা অপরূপ সুন্দর লাগছে। আমরা দাঁড়িয়ে পড়েছি 12টা 25-এ দুপুরের লাঞ্চ করার জন্য, আর জলের বোতলগুলো
কিন্তু নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। আর এখানেই আমাদের প্লাস্টিকের জলের বোতলের শেষ অধ্যায়। এরপরে কেউই আর ইউজ অ্যান্ড থ্রো বোতল ব্যবহার করতে পারবে না, তাহলে কিন্তু ফাইন লেগে যাবে। আর ঠিক আমরা যে রেস্টুরেন্টে খেয়েছি তার ভিতরটা এইরকম, খাওয়ারও বেশ সুস্বাদু ছিল। খেয়ে দিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম নর্থ সিকিমের উদ্দেশ্যে।
আমরা অনেকক্ষণ থেকেই দূর থেকে তিস্তা নদী দেখতে পাচ্ছিলাম, দুটো পাহাড়ের মাঝখান থেকে বয়ে যাচ্ছে। অ্যাট লাস্ট আমরা তিস্তা নদীর পাশে এসে দাঁড়ালাম। এখানে গাড়ির কিছু পেপার ওয়ার্ক করার ছিল, সেটা করার জন্য আমাদের গাড়িটা এখানে বেশ খানিকক্ষণ অপেক্ষা করছিল। গাড়ির ড্রাইভার আমাদেরকে নেমে দেখতে বলছিল, কিন্তু যা বৃষ্টি আমরা আর গাড়ি থেকে নামতে পারলাম না। আমরা গাড়িতে বসেই এই তিস্তা নদীর এই সৌন্দর্য উপভোগ করলাম। নর্থ সিকিম যাওয়ার অরিজিনাল রোড ভেঙে যাওয়ার কারণে এই রাস্তা দিয়েই এখন সব গাড়ি নর্থ সিকিম যায়। এই রাস্তারও অবস্থা খুব খারাপ, তার সাথে এই বৃষ্টি হওয়ার ফলে আরও রাস্তা খারাপ হয়ে গেছে। গাড়িটা আবার একটা ভিউ পয়েন্টে এনে থামলো, কিন্তু আকাশ মেঘলা হওয়ার কারণে আমরা দূরের কিছুই দেখতে পাচ্ছি না। তার মধ্যে বৃষ্টি তো আমাদের সঙ্গী হয়ে গেছে। এখানে অর্ডার করে ফেললাম ম্যাগি আর ডিমের পোচ। এসে গেছে আমাদের ম্যাগি আর ডিমের পোচ। একটা ম্যাগির দাম 70 টাকা আর ডিম পোচের দাম 60 টাকা। কিছুটা এগোতেই এলো ভীমনাগা ওয়াটারফল। এই ওয়াটারফল নর্থ সিকিমের রাস্তার সবচেয়ে বড় ওয়াটারফল। আমরা আগের দিন সন্ধ্যাবেলায় এখানে পৌঁছানোর কারণে ভিউটা দেখতে পাইনি। এটা হলো আমাদের রুম, আর চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের মাথাগুলোতে বরফ পড়ে আছে, আর ঠিক ওই বরফের ওপরটাই হলো 0 পয়েন্ট। সকালে উঠে বৃষ্টি কমে গেছে, মেঘ সরে গেছে, আকাশ পরিষ্কার। মনে হচ্ছে আমরা কোনো এক স্বর্গ রাজ্যে চলে এসেছি। সকালবেলা আমাদের রুম থেকে দেখা যাচ্ছে পাহাড়ের বরফ, আর সেই আনন্দ আমরা উপভোগ করছি। এর পরের ভিডিওটা লাচুং থেকে 0 পয়েন্ট। সবাইকে ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলের অবশ্যই এর পরের ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। টাটা।